দিবেন, এটা কি আমার সময় নষ্ট করা না? আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো হক নষ্ট করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। আপনারা এখনো ক্ষমতায় আসলেন না, এখনো অন্তর্বর্তীকালীন সরকার চলমান, এখনোই আমাদের মাহফিলগুলোর এইভাবে যদি নষ্ট করেন, নির্বাচিত হলে কি করবেন? আওয়ামী লীগ তো মেয়ে আইলে 2-4 টাকা হলেও দিয়ে যেত, আপনারাও আদা করেন, টাকাও দেন না, কারণ নিজের লুঙ্গি কেনার টাকা নাই, কি আরেকজন টাকা দিবেন? আল্লাহর ওয়াস্তে মাহফিলের পবিত্রতা রক্ষা করবেন, সৌন্দর্য রক্ষা করবেন। এই আয়োজনের টাকাগুলো মানুষ দিয়েছে মাহফিলের জন্য, এটা রাজনৈতিক প্রয়োজনে ব্যয় করে মানুষের দেওয়ার উদ্দেশ্য নষ্ট করবেন না। এখানকার প্রতিটি অর্থ মানুষকে দ্বীনি কথা শোনানোর জন্য, আজকের প্রতিটি টাইম মানুষকে দ্বীনি কথা শোনানোর জন্য, মাহফিল প্রতিষ্ঠানের জন্য, উম্মতের জন্য। আর আপনারা মাঝখান দিয়ে ঢুইকা নিজের জন্য সব ক্রাশ করেন। সাবধান, আমি আপনার, আপনি আমার। আপনি নষ্ট করছেন হক, আমি বয়ান করছি আপনাকে। বান্দার হক নষ্ট করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আমার সময় নষ্ট করেছেন, এটা আপনি আমার হক নষ্ট করেছেন। আমার অর্থ নষ্ট করেছেন, তো এটা আপনি আমার হক নষ্ট করেছেন। আমার প্লেটের খাবার খেয়ে ফেলেছেন, তো আপনি আমার হক নষ্ট করেছেন। আপনি আমার জায়গা দখল করেছেন, তো আপনি আমার হক নষ্ট করেছেন। আপনি আমার হক নষ্ট করেছেন। 8:30টার টাইম 9:30টায় মাইক দিয়েছেন, আমার 1 ঘন্টা সময় নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন। এখন আমি পিছন দিয়ে ওই আরেক জায়গায় ওয়াদা করেছি, ওখানে যেতে বিলম্ব হবে, তাদের হক আমি নষ্ট করলাম। এবার আপনি আমার নষ্ট করেন নাই, এই জাতির নষ্ট করেন নাই, আরেকটা প্রোগ্রামেরও নষ্ট করছেন। এসব তামাশা বাদ দিয়া সোজা হইয়া চলেন, তো মানুষ আপনাদেরকে মাথার উপরে রাখবে। একটা সরকার পতনের 3টা বড় কারণ, একটা সরকার পতনের 3টা বড় কারণ বলেন। একটা ক্ষমতাসীন সরকার পতনের 3টা বড় কারণ। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার জুলুম, 3 নাম্বার খেয়ানত। খেয়ানত এটাকে বাংলায় বলে দুর্নীতি। বাংলায় কি বলে? দুর্নীতি। এবার বলেন, গত 15 বছরের ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, এই 3টার কোন অংশটা বাদ রাখছে? কোনটাতে অসম্পূর্ণতা ছিল? সুতরাং ওরা যদি অহংকার দিয়ে শুরু করে, খেয়ানতে এসে শেষ করে, ওদের পতন হয়েছে। আপনারা যদি খেয়ানত দিয়ে শুরু করেন, অহংকারে গিয়ে শেষ করেন, আপনাদেরও পতন হবে। শুরু হেরা কোত্থেকে করছে, শেষ কোথায় করছে? আপনারা হেদের শেষটা দিয়ে শুরু করছেন, বুঝেন নাই? হেদের শুরুটা দিয়ে হেরা শুরু করছিল, শেষটা করেছে কোথায়? আর আপনারা শুরু করেছেন কোথায়, শেষ করবেন কোথায়? খোদার কসম, হেরা শুরু করেছে যা দিয়া, শেষ করছে যেখানে। আপনারা শুরু করছেন সেখানে, শেষ হবে সেখানে। তাদের পতন আপনার পতন একভাবেই হবে। অহংকার, জুলুম, দুর্নীতি, এই 3 জিনিস যত বড় ক্ষমতার অসীম হোক, নিচে পড়ে যাবে, ধ্বংস হয়। যেমন ফেরাউন 400 বছরের ক্ষমতায় ছিল। এই 400 বছর ক্ষমতায় সে সর্বোচ্চ অহংকার করেছে। আপনারা সিজদার মধ্যে কি তাসবিহ পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা। সূরা আলাকের মধ্যে কি আছে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তাহলে রব্বুল আ'লা কে? রব্বুনাল আ'লা, রব্বিয়াল আ'লা কে? ফেরাউন কয় আনা রব্বুকুমুল আ'লা। বুঝতেছেন না? যে তাসবিহ আমরা সিজদায় পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনি আমার আ'লা রব। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের ওই আ'লা রব।
আমরা যাকে আলা রব বলি, ফেরাউন নিজেকে সেই মানের সেই পর্যায়ের রব দাবি করেছে। তাহলে কোন পর্যায়ের অহংকারের মানে স্পিড হয়েছে, কোন পর্যায়ের অহংকার সে করেছে মিলান। এবার আপনারা বলেন, আপনাদের পরাজিত নেত্রী অহংকার করে নাই? বলেন না। আমি উদাহরণ দিতে বুঝবেন। সে রোহিঙ্গা বাংলাদেশে আসলে পরে বলে কি, রোহিঙ্গা বাংলাদেশে আসছে পরে কি বলে, আমার বোন বলছে তুই 18 কোটি মানুষকে খাওয়াতে পারলে 10 লাখ রোহিঙ্গারে খাওয়াতে পারবি না কেন? 18 কোটি মানুষকে সে খাওয়ায়, যে খাওয়ায় সে রব না? বলেন, যে খাওয়ায় সে রব না? তো ফেরাউনে নিজেকে সরাসরি লফজান রব দাবি করেছে, আর আপনাদের পরাজিত নেত্রী হাসিনা নিজের মানান রব দাবি করেছে। লফজান মানান সমান অহংকার করেছে। কথা কি বুঝতেছেন? এবার হের চেলা চামুন্ডা শামীম ওসমান নিক্সন আরো ওই অশিক্ষিত গন্ড খেলোয়াড়রা কি কয়, আর তোদের হেফাজত, তোদের জামাত বিএনপি আর খেলা হবে। এগুলো অহংকার না? বলেন বলেন, এগুলো অহংকার না? আমরা তো একটা চেয়ারম্যানের, বোর্ড অফিসের, দারোয়ানের, শালার, বন্ধুর পাওয়ারেই অস্থির। বুঝলেন নাই কি পরিমাণ অহংকার গত 15 বছর মানুষ করে গেছে? কি পরিমাণ অহংকার গত 15 বছরের মানুষ করেছে? হিসাব আছে? হিসাব নেই। সুতরাং অহংকার মানুষকে ধ্বংস করে। বলেন, অহংকার মানুষকে ধ্বংস করে। 2 নাম্বার জুলুম, আমি শেষ করে দিচ্ছি। 2 নাম্বার জুলুম। জুলুম আল্লাহ তাআলা মানুষ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, মানুষের উপরে জুলুমকে হারাম করেছেন। জুলুম করব না। জুলুম আল্লাহ বলেন ইত্তাকি, নবীজি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নিশ্চয় তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের আহাজারি থেকে বাঁচো, মাজলুমের চোখের পানি থেকে বাঁচো, আবরার ফাহাদের মায়ের গভীর রাত্রের আসমানের দিকে হাত তুলে আল্লাহ বিচার করা থেকে বাঁচো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ ওই ব্যক্তির আহাজারি আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম আহ বললেই আল্লাহ সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে। সুতরাং জুলুমের ব্যাপারে অনেক কথা। 3 নাম্বার হলো খেয়ানত, দুর্নীতি, অন্যের হক নষ্ট করা। এই পত্রিকায় প্রতিদিন আসতেছে এক একজনে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আরে করোনা কালে ত্রাণ, খাটের নিচে তেলের বোতল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা বসুন, আপনারা একটু বসুন, শান্ত হন, আপনারা একটু বসুন, প্লিজ দয়া করে আপনারা একটু বসেন।